প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পারতেছেন আমার ধান খেতে কি বেহাল দশা হয়েছে। দেখেন, পানি একবারে ঢিগি ঢিগি হয়ে গেছে। পাথর ধান ক্ষেত, এই হচ্ছে মান্দা, আর এই দেখেন ক্ষেতের মধ্যে পানি। আমার ধানগুলো হচ্ছে পানিতে শুয়ে গেছে। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। এই ধরেন 4টার দিক দিয়ে বৃষ্টি শুরু হয়েছে, 4টার একটু পরে পরে বৃষ্টি শুরু হয়েছে। 6টা 6:30টার দিক দিয়ে বৃষ্টি থামছে। পাক্কা 2 ঘন্টার বৃষ্টি। দেখেন কি লসটাই না হওয়া দিছে। এই ধান এখানে রাখবো কিভাবে, আমি সেটা বলতেছি। এটা কি রাখা সম্ভব আপনারা বলেন? দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা হয়েছে। এই যে ধান খেতে হচ্ছে টাকনু সমান পানি চলে এসেছে, টাকনুর উপরে উঠে গেছে পানি, আর ধানগুলো হচ্ছে পানিতে ডুবে গেছে। আমি আব্বা বলতেছে কাটার জন্য, বাট আমি এখনো চাইতেছি একটা দিন রাখার জন্য, যে দেখি কি রোদ উঠে কিনা। কিন্তু যেই বেহাল দশা, মনে হচ্ছে না রোদ উঠবে। আপনাদের পরামর্শ চাই, আসলে এই ধানটা কি কেটে ফেলা উচিত হবে কিনা। আমি খুব মনে করেন হতাশ আর কি, মানে হতাশ বলতে কি, যে বিলে ধান লাগাইলে বৃষ্টি হবে, পানি বাঁচবে, এটা স্বাভাবিক। সেই সেটা জানার পরেও লাগানো, সেটা জেনেই সবাই লাগায়, বাস্তবতা জেনে। এই দেখেন পুরো বিল, প্রায় সবগুলা ক্ষেত, এই একটা ক্ষেত বাদে আর সবগুলা ক্ষেত নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে মানে এই সাইডটা হচ্ছে বিলের, এই যে ধান গাছগুলো দেখছেন দাঁড়ায় রয়েছে, এই সাইডগুলো হচ্ছে আমাদের, আর ওই সাইডগুলো হচ্ছে অন্য মানুষের। দেখেন প্রায় সবটা সাইডই শুয়ে পড়ছে। ওই দেখেন ওই পাশের গুলো শুয়ে গেছে সব। আসলে কি জানেন, 28 ধান কইরা এবার যা বিপদে পড়লাম। তো আপনাদের এই দেখেন ধানে কি আবার মরি লাগছিল, ব্লাস্ট রোগে প্রচুর ধান নষ্ট হয়েছে। ওষুধে কাজ করে নাই তেমনভাবে, মোটামুটি কাজ করছে কিন্তু খুব বেশি কাজ করে নাই। মানে কি আর বলবো বুঝলেন। এবার খের, আমরা মনে হয় না খের থাকবে। এই দেখেন ধানের খেতে এত পরিমাণ পানি থাকলে এখানে খেরটা কিভাবে ঠিক থাকবে। এই দেখেন খের নষ্ট হয়ে গেছে প্রায়। আগেই আরেকদিন বৃষ্টি হয়ে ধান পড়ে গেছিল, আর আজকে হচ্ছে মনে করেন কাটা গায়ে লবণের ছিটার মতো হইলো আর কি। আজকের বৃষ্টিটা এত পরিমাণে ক্ষতি করে দিল। মাঝে মাঝে হচ্ছে বৃষ্টি কি জানেন, রহমত হয় না, মাঝে মাঝে হয়ে যায় গজব। এগুলো হয় আমাদের পাপের কারণেই হয়। আমরা যে পাপগুলো করি সেই পাপেরই শাস্তি হয় এইগুলো। ওই দেখতে পারতেছেন ওইখানে প্রচুর পরিমাণে মরি লাগছে। এগুলো আমাদের পাপের শাস্তি। আমরা এই দেখেন, আমরা নামাজ পড়ি না ঠিকঠাক ভাবে, আমরা আল্লাহর আদেশ মানি না, নিষেধ মানি না। যার ফলে কি হয়, আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে শাস্তি দেয়। আমরা বোঝার চেষ্টা করি না। আসলে আমরা মনে করি কি আমাদের ভাগ্য ভালো না, এভাবে আর কি আমরা কাটিয়ে নিই। আমরা যদি বুঝতাম যে এগুলো হচ্ছে আমাদের পাপের শাস্তি, তাহলে আমরা পাপ ছেড়ে দিতাম, এরকম হইতো না। আর সবগুলো পাপের শাস্তি কিন্তু আমাদেরও না। হচ্ছে কথায় আছে না, কেউ মরে পাপে কেউ মরে তাপে, ওই রকমই হয় আর কি। পাপের শাস্তি হয়তো এইগুলো, নয়তো এইভাবে রিজিক কিভাবে চলে যায়। সারা বছর কোনো বৃষ্টি নাই, কত কষ্ট করে মোটরের পানি দিয়া, সেলু দিয়া, পানি দিয়া ধানগুলো মারানো হয়েছে। এখন পাকা ধান পানি নিয়ে যাইতেছে। কিছু বলার আছে? কিছু বলার নেই। এরকমই হয় আর কি। কি আর বলবো, কষ্ট ছাড়া আর কিছু নাই। মানে দীর্ঘ শ্বাস ছাড়া ছাড়া আর কোনো উপায় নেই। কেবল দীর্ঘ শ্বাসই হচ্ছে আমাদের একমাত্র বন্ধু। আল্লাহ ভরসা, যা হয় ভালোর জন্য হয়। হয়তো ভালো কিছু হবে, আবার নতুন করে শুরু করতে হবে। দোয়া চাই সকলের কাছে, দোয়া করবেন যেন আজকে আর বৃষ্টি না হয়, ধানগুলো যেন আমরা উঠাইতে পারি। আজকে না, আর যেন বৃষ্টি না হয়। এমনিতেই ধান নষ্ট হয়েই গেছে, এগুলো আর কাজ আসবে না। তারপর যদি বৃষ্টি হয় তাহলে এগুলা কাটার শ্রমিক খরচ অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে। দোয়া করেন যেন আর বৃষ্টি না হয়।